সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? একেবারেই আশাবাদী। এবং আমার এখানে জেতার প্রসঙ্গটা এটাই যে আগের বারে আমি অন্য প্রার্থীর জন্য ভোট চাইতে এসেছিলাম এবং তাকে উত্তরপাড়ার মানুষ আশীর্বাদ করে 1 লাখের ওপরে ভোট দিয়েছে। আমি এবার নিজের জন্য ভোট চাইছি, উত্তরপাড়ার মানুষ আমাকে 1,20,000-এর বেশি ভোট দেবে। অন্য যারা প্রার্থী আছে তাদের নিজেদের মধ্যে লড়াই 2 এবং 3 হবার। গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের 294টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, যার মধ্যে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী হয়েছেন তরুণ মুখ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র ও কলকাতা হাইকোর্টের আইনজীবী শীর্ষণ্য ব্যানার্জি। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই বুধবার শীর্ষণ্য এসেছিলেন উত্তরপাড়া ও কোন্নগরের দলীয় সাংগঠনিক নেতৃত্ব কাউন্সিলর কর্মীদের সঙ্গে দেখা করতে। এদিন বিকেলে তিনি কোন্নগর পৌরসভার এনডি মেমোরিয়াল হলে তৃণমূলের কোন্নগর, নবগ্রাম ও কানাইপুরের সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গে মিলিত হন। উপস্থিত ছিলেন পৌরপ্রধান স্বপন দাস, উপপৌরপ্রধান গৌতম দাস, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, কোন্নগরের দলীয় সভাপতি মৌলিক চ্যাটার্জি, নবগ্রামের পঞ্চায়েত প্রধান সোমা দাস সহ কোন্নগরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা ও বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারীরাও। শীর্ষণ্য ব্যানার্জি এদিন বলেন, জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। এই কেন্দ্রে তৃণমূল 1 নম্বরে আছে, 1 নম্বরেই থাকবে। সিপিএম ও বিজেপির লড়াই 2 আর 3 নম্বর স্থানের জন্য। তিনি আরও বলেন, সিপিএমের আমল থেকে ছাত্র রাজনীতি করে উঠে এসেছি, পরে কলকাতা হাইকোর্টে রাজনীতিও করেছি, এমনকি গত বিধানসভা নির্বাচনে এখানকার প্রার্থীর হয়ে প্রচার করেছি। তিনি 1 লক্ষ ভোট পেয়ে জিতেছিলেন। আমি এবার 1,20,000 ভোট পাব। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কোন্নগর চলচ্চিত্রমের কাছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। খুবই ভালো লাগছে যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই দায়িত্বটা দিয়েছেন এবং আমাকে যোগ্য মনে করেছেন যে এই ইলেকটোরাল পলিটিক্সে ওনাদের প্রতিনিধিত্ব করার জন্য। আমি ওনার স্নেহধন্য ছিলাম। হাইকোর্টে উনি 2011 থেকে এই দায়িত্বটা দিয়েছেন সরকারের হয়ে লড়ার জন্য। এখন উনি মনে করেছেন যে এই যুদ্ধক্ষেত্রটা চেঞ্জ করার এখন মাঠে পাঠিয়েছেন। মাঠেও লড়বো, হাইকোর্টেও লড়েছি, এখানেও লড়বো। সেক্ষেত্রে যেহেতু বাবা আছে এখানেই লোকসভায়, সেক্ষেত্রে কি কিছুটা হলেও আপনি এগিয়ে আছেন? প্রচুর অ্যাডভান্টেজ। বাবার মতো মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একটা অভিজ্ঞ পলিটিশিয়ান, অভিজ্ঞ আইনজীবী, আমি ওনার অভিজ্ঞতা থেকে শিখে আইনজীবী হিসেবে অন্য মানের হতে পেরেছি এবং আমার মনে হয় যে ওনার অভিজ্ঞতা থেকে শিখে আমি রাজনীতিতেও অনেক অনেক বেটার পারফর্ম করতে পারবো। এতে বিরোধীরা বলছে ফ্যামিলিগতভাবে পলিটিক্স করছে তৃণমূল, বিজেপি সেটা করে না, বা সিপিএমও কিছু ক্ষেত্রে করে না, এটাই নিয়ে পুরো প্রচারে নামছে। দেখুন, এটা বিজেপি সিপিএম এর ব্যাপার নয়। এটা আমাদের এরকম তো কোনো আইন নেই যে ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারবে না, উকিলের ছেলে উকিল হতে পারবে না, চাষির ছেলে চাষি হতে পারবে না, জার্নালিস্টের ছেলে জার্নালিস্ট হতে পারবে না, রিপোর্টারের ছেলে রিপোর্টার হতে পারবে না। প্রথম প্রশ্নটা হচ্ছে যে যোগ্যতা। যেই মানুষটা যে কাজে ঢুকছে সেই কাজের যোগ্যতা নিয়ে কাজ করছে কি কাজ করছে না। এবং সেই জায়গাতে আমি এইটুকু বলতে পারি যে শুধু আমার বাবা রাজনীতিতে আছে বলে আমি রাজনীতি করতে পারবো না, সেটা আমার মনে হয় সেই মানসিকতাটা ঠিক নয়। আমি 2005 থেকে 2011 ছাত্র রাজনীতি করেছি এমন সময়
যখন সিপিএম সরকারে আমাদের কলেজে ইলেকশন করতে দিত না। আমি সিপিএম এর কাছে মার খেয়ে, এসএফআই এর কাছে মার খেয়ে আমি রাজনীতি করেছি এমন কলেজে। আমার কলেজ একমাত্র কলেজ ছিল আইন কলেজ, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন ছিল। সুতরাং আমি প্রত্যেকটা স্তরে নিজের যোগ্যতা প্রমাণ করতে করতেই এসেছি, এবং কোনো জিনিসটা গাছ থেকে পেড়ে খাওয়ার ছেলে আমি নই। সুতরাং এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন, এবং আমি এটা প্রমাণ করব যে আমার এখানে কাজ করারও ইকুয়ালি যোগ্যতা আছে। এখানে এই ক্ষেত্রে বহিরাগত বারবার দেখা যাচ্ছে, উত্তরপাড়া কেন্দ্রে বহিরাগত, এই নিয়েও বিরোধীরা একটা প্রশ্ন তুলছে, কেন বারবার বহিরাগত? উত্তরপাড়ার কি গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কি বহিরাগত প্রার্থী বলছে? কে বহিরাগত? এখানে তৃণমূলের প্রার্থী এখানে বহিরাগত নয়। এখানে বিজেপি তো এই আসনে এখনো প্রার্থী ডিক্লেয়ার করতে পারেনি। এখানে তো সিপিএম এর প্রার্থী বহিরাগত। সিপিএম এর প্রার্থী নন্দীগ্রামে বাজে রেজাল্ট করেছে বলে তাকে কেন্দ্র চেঞ্জ করে এখানে আসতে হয়েছে। আমি এখানে গত 7টা নির্বাচনে প্রচার করেছি। আমি এখানে 2009 থেকে প্রচার করছি। তাছাড়া বাবাও তো আমি এখানে অনুষ্ঠানে, আমি এখানে নানান পুজোতে, আমি এখানে নানান উৎসবের সঙ্গে উত্তরপাড়ার মানুষের সঙ্গে জড়িয়ে আছি। আমার এটা বাইরের কেন্দ্র নয়। এখানে অন্য যারা প্রার্থী হতে চলেছেন এবং সম্ভাব্য যারা বিজেপি প্রার্থী তারা এখানকার বহিরাগত, তাদেরকেই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তো উত্তরপাড়ার মানুষের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে একাঙ্গিকভাবে জড়িত হয়ে আছি। সৃজন, খবর বাংলা নিউজ।